আরে ভাই, কার বাড়ির লেডিস কুত্তা বেরিয়ে এসেছে দেখ, রোডের মাঝখানে এসে চিল্লাচ্ছে, যখনই গাড়ি দেখতে পাচ্ছে তখনই চিল্লাচ্ছে। ঠিক বলেছো। দেখো দাদাকে এখন ডান্স প্র্যাকটিস করাচ্ছে, ডান্স তোলাচ্ছে, দেখো কতটা স্ট্রাগল করতে হয়। যা ওরা ডান্স করাটাও নাকি স্ট্রাগল। আবার দাদা কি শেখাচ্ছে, কিসের এমন ট্যালেন্ট আছে দাদার মধ্যে? দাদা তো শেখাচ্ছে লাউরা কিভাবে পাছা হিলাতে হয়, তাছাড়া কি অন্য কিছু শেখাচ্ছে? ঠিক বলেছো। হ্যাঁ কতটা স্ট্রাগল করতে হয়। বাইক আছে, বাইক এই যে রাস্তাটা বানানো হয়েছে পাবলিকের টাকা খরচ করে, সেগুলো কি গাড়ি চলার জন্য? না না, সেগুলো গাড়ি চলার জন্য না, এই সব রিলস বানানোর জন্য। আর মাঝখান থেকে যে রিলসটা খারাপ হয়ে গেল, কত খারাপ লাগছে। আমি পুলিশ প্রশাসনের কাছে একটা আবেদন জানাচ্ছি যে স্যার, আপনারা এটা ভালো করে দেখুন যে রাস্তায় গাড়ি চলবে। রাস্তায় গাড়ি কেন চলবে? রাস্তাটা তো বানানো হয়েছে রিলস বানানোর জন্য, আর এরা রিলস বানাচ্ছে, নয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা শেষ হয়ে যাবে এরা যদি রিলস না বানাতে পারে। তারপরে স্কুল কলেজ হসপিটাল সবকিছু বন্ধ করে দেওয়া হোক, কিন্তু এদের রিলসটা যাতে চলতে থাকে সেটার ব্যবস্থা করা হোক। रुको जरा सबर करो। कैसा लगा मेरा मजाक? মা দুর্গার রূপ ধরলি তো তুই ভাই। মা দুর্গা এসেছিল অসুরকে বধ করার জন্য, এরা এসেছে বাইকের নিচে চাপা পড়ে মরে গিয়ে সেই বাইক আলাকে সমস্যায় ফেলার জন্য। তো মা দুর্গার সাথে এই সমস্ত ইউটিউবার টিকটকারদের গুলিয়ে ফেলবেন। ঠিক বলেছো। আর দুর্গাপুজোতে যারা রিলস বানাতে চাইছে অথবা রিলস বানাবে তাদেরকে ঠাকিয়ে গেলাম, একদম গুছিয়ে গেলাম, আমার ফুল সাপোর্ট একদম। আমি তো পুলিশ প্রশাসনকে বলবো স্যার, আপনারা একদম কেলিয়ে লাল করে দিন, একবার যাতে চিনতে না পায় তার মা বাবা। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं।